আজকে আপনাদেরকে দেখাবো একটা 2-3 সেটআপ, অর্থাৎ 2 এর পপ বেস আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, 2 এর পপ বেস এবং 3 এর মিড, ঠিক আছে, সাথে টুইটার র্যাক সব কিছুই আছে। তো সেই ছোট্ট একটি সেটআপের কানেকশনের ভিডিও আজকে শেয়ার করছি। আর সাথে এক ভাই রয়েছে, ভাইয়ের নামটা সন্দীপ হাজরা। সন্দীপ হাজরা। আর ডাক নামটা কি? মন্টু বাবু। তো মন্টু ভাইকে আজকে শেখাবো যে টোটাল একটা সেটআপের কানেকশন। তো আমার কাছে রয়েছে, পেছন থেকে দেখে দিচ্ছি, 4টে CA20 অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। আর তো এখানে দেখতে পাচ্ছেন 4টে CA20 অ্যাম্পলিফায়ার রয়েছে, তার সাথে একটা স্টুডিও ওয়ার্ল্ডের 1450 একটা অ্যাম্পলিফায়ার রয়েছে, তার সাথে স্ট্রেঞ্জার PBT 700 একটা অ্যাম্পলিফায়ার রয়েছে, আর ওদিকে আউজার 500 একটা অ্যাম্পলিফায়ার রয়েছে। কোন মেশিনে কি কি বাজবে সেটাকে বলে দিই। নিচের দুটো CA20-তে থাকবে 4টে 2 এর পপ বেস, আর ওপরে দুটো CA20-তে থাকবে 4টে 3 এর মিড। এদিকে SPA 1450 এই অ্যাম্পলিফায়ারটাই থাকবে টোটাল র্যাক, আর PBT 701 এটাতেও র্যাক থাকবে, আর 500 যে মেশিনটা দেখতে পাচ্ছেন আউজা, ওই মেশিনটাতে থাকবে 4টে টুইটার 100 ওয়াটের, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল অ্যাম্পলিফায়ার। আর সাথে রয়েছে DBX এর ডুয়াল ব্যান্ডের একটা ইকুয়ালাইজার, একটা রয়েছে DA20, একটা DVD প্লেয়ার, আর একটা রয়েছে বক্স ক্রসওভার। তো সাথে একটা ছোট্ট SM6 এর মিক্সার। তো এই অ্যাম্পলিফায়ার টোটাল সেটআপ দিয়ে কিন্তু আজকে ফুল কানেকশন শেখাবো ভাইকে। তো ভাই একবারে প্রথম নাকি বড় সেটআপ চালাওনি? তো আমি যেটা সব বন্ধুদেরকে বলি যে প্রথমে ছোট করুন, তারপর বড় সেটআপ করুন, এটা তারই কিন্তু একটা নমুনা। তো ফার্স্টে আমি কানেকশনটা টোটাল বুঝিয়ে দিচ্ছি। গান মানে ইনপুটটা দেওয়ার জন্য দুটো মাধ্যম রয়েছে। এক হচ্ছে DVD প্লেয়ার, এটা হচ্ছে সব থেকে বেস্ট, এতে গেন বলো, গানের যে কোয়ালিটি বলো, সব কিছু ঠিকঠাক থাকে। DVD প্লেয়ারে সব থেকে ভালো গেন যায়, ঠিক আছে, 1 নম্বরে। আর 2 নম্বরে অপশনাল আমাদের থাকছে একটা ছোট মিক্সার। তার কারণ কি, মিক্সারটা থাকলে আমি হাঁকাহাঁকি করতে পারবো, বা কেউ গান চালাতে আসলো বন্ধুরা, ক্লাবের ছেলেরা, তার জন্য একটা মিক্সার থাকা দরকার, ঠিক আছে। আর এর সাথে একটা ব্লুটুথ মেশিন আছে, তো ঠিক আছে, ব্লুটুথ মেশিন একটা কিনেছে, কারণ কর্ডের সমস্যা হতে পারে। দেখো, যখন তুমি ক্লাবের কোনো দাদাদেরকে দিয়ে গান চালাতে দেবে, তখন কিন্তু কর্ডে দেবে না, ব্লুটুথ কানেকশন করে দেবে। নাহলে কি হয়, ওই কর্ড লুজ করবে, বড় সেটআপ তো, সেখানে স্পিকার উড়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে। তো ফার্স্ট এটা হচ্ছে আমার ইনপুট দেবে, ওকে। তো একে গান দেওয়ার জন্য এবার সামনে থেকে দেখো, এটা হচ্ছে আমি মোবাইল থেকে যদি চালাই, আমি ফার্স্টে এখানে ইনপুট দিলাম মোবাইলের, ওকে, একটা চ্যানেলে দিয়ে দিচ্ছি। এইবার এখানে তুমি দুটো কর্ড নাও, দেখো আর এল দুটো আউটপুট রয়েছে এখানে, তাহলে এটা দুটো কর্ড নাও। তো ভাইকে নিজের হাতে করাবো, ঠিক আছে, তাহলে ও আরও ভালো বুঝতে পারবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি নাও। আচ্ছা, এটা একটা কর্ড, আর একটা কর্ড দাও, যে কোনোটা দাও, দু কালারের দুটো দাও। তো এ হচ্ছে দুটো কর্ড ফার্স্ট নেবে, ওকে। প্রথমে আমাকে গানটা দিতে হবে, তাই তো, এটা ছোটো বড়ো হয়ে গেছে, কর্ডটা একটু বড় হলে ভালো হতো। দেখো, আমি নীলটাকে দিয়ে দিচ্ছি R সেকশানে, আর লালটাকে দিয়ে দিচ্ছি L সেকশানে। এটা RL ভাগ করলে আরও ভালো হবে, এখন RL কর্ড এদের কাছে নেই, তো সেই জন্য RLটা আমি দুটো মিক্সার থেকে নিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে গানটা আমার যাচ্ছে, গিয়ে সোজা আমি এখানে দিয়ে দেবো, কিসে বলো তো, ক্রসওভারে দিয়ে দিচ্ছি। তো একদম সোজা এসে দেখো, এটা একটু শর্ট পড়ে গেল কর্ডটা। এখানে দেখো দুটো ইনপুট রয়েছে, DVD1, DVD2, আর দুটোর কিন্তু এখানে আলাদা সুইচ ঘাট করা আছে। ঘাটটা চেঞ্জ করলে একবার 1 নম্বর পড়বে, একবার 2 নম্বর পড়বে, ঠিক আছে। তো ফার্স্ট আমি কি করব, DVD1-এ, চলো 2-এ দিচ্ছি, মিক্সারটা আমি DVD2-এ দিলাম, কারণ আমার ভালো ইনপুট হচ্ছে DVD এটা। এবারে দুটো কর্ড দাও, DVDর যে আউটপুট কর্ড আছে সেই দুটো দাও। এই দুটোতে হবে না, ওই ইয়ে করা আছে যে দাও, পুশ কর্ড দাও, পুশ কর্ড। দুটো পুশ কর্ড আছে দেখো মধ্যে। আচ্ছা, এটা একটা ওপরেরটা DVD কর্ড মানে আলাদা, দুটো পুশ কর্ড নিলে না, দুটো রাখো। DVDর আউটপুট কোথায় আমি দেখতে পাচ্ছি না, থেকে এটা না, এটা তো এটাই, আর কোনটাই, ঠিক আছে। তো এবার আমি DVDর ইনপুটটা দিচ্ছি, দেখুন এখান থেকে একটা নিলাম, আর এখান থেকে একটা নিলাম, ওকে। তাহলে এই দুটো ইনপুট এবার তুমি বলো কোথায় দেবো আমি? DVD1-এ, DVD2 নয়, এটা 1-এরই দুটো RL বলা হয় এটাকে, ঠিক আছে। এরপর একদিন তোমাকে আমি RL আলাদা ভাগ করা শিখিয়ে দেবো, ঠিক আছে। ব্যাস, তাহলে দুটো আমি ইনপুট দিলাম। তাহলে দেখো, DVD থেকে গান যাচ্ছে,
আর মিক্সার থেকে গান যাচ্ছে, দুটো গান গিয়ে আমার কিসে এলো, ক্রসওভার এলো। তাহলে এখানে যদি আমি ডিভিডি থেকে চালাতে চাই তাহলে কত নম্বরে দেবো ঘাটটা, 1 নম্বরে দেবো। আর যদি আমি 2 নম্বরে মিক্সার থেকে চালাতে চাই তাহলে আমি 2 নম্বরে দেবো। তাহলে এখানে চেঞ্জ হয়ে গেল। ডিভিডি 1 ডিভিডি 2 বললে যে গানটা চেঞ্জ হয়ে কোথা থেকে কি হবে? ওটা বুঝতে পারো নি? দেখো এখানে একটা সুইচ আছে, ডিভিডি 1 উপরে তুললে 1 নম্বরে, নিচে তুললে 2 নম্বরে। দেখো এখানে লেখা আছে ডিভিডি 1 2, উপরে তুললে 1 নম্বরে, নিচে তুললে 2 নম্বরে। আচ্ছা ধরো মিক্সার থেকে গান বাজছে, ঠিক আছে, এবার তুমি গানটা চেঞ্জ করবে বা কেউ মোবাইলটা খুলে নিচ্ছে, কিন্তু আমার ডিভিডিতে গানটা সবসময় চালু আছে। এবার গানটা চলতে চলতে যদি বন্ধ হয়ে যায়, যারা দর্শক নাচছে তারা তো বিরক্ত হবে। তখন তুমি কি করলে, এটাকে 1-এ করে দিলে, চেঞ্জ করে দিয়ে, তাহলে তখন সিডি থেকে চললো ডিভিডি থেকে। এবার তুমি ওখানে খুলো, পড়াও, গান সেটিং করলে, ওখানে যা সেটিং হলো দিয়ে গানটা পুরো প্লে করে দিলে, ভলিউম টলিউম সব ঠিকঠাক করে দিলে, দিয়ে 2 নম্বর শুধু ঘাটটা চেঞ্জ করে দিলে, তখন ডিভিটা অফ হয়ে আবার চালু হয়ে গেল। বোঝা গেল? এটা হচ্ছে 1 2। ওকে, এইবার এখান থেকে আমি আউটপুট নেবো। তো এখান থেকে আমি প্রথমে বক্সের লাইনটা ক্লিয়ার করছি। প্রথমে আমাকে 2টো কর্ড দাও। হ্যাঁ দেখো, এবার 2টো কর্ড নিয়ে কি করব, আমি বক্সের যে আউটপুট আছে এটা নেবো। ওকে, বক্সের আউটপুট কোনটা, এই যে বক্স লেখা আছে সোজা, এখান থেকে আমি 2টো আউটপুট নিলাম। ওকে, এই কোথায় যাবে, সোজা আসবে ইকুয়ালাইজার সেকশনে। আচ্ছা, ইকুয়ালাইজারের আর ডিবিএক্স এর ডুয়াল ব্যান্ডের ইকুয়ালাইজার আছে 2টো পার্ট, ঠিক আছে, চ্যানেল এ, চ্যানেল বি। নিচেরটা কি, চ্যানেল এ, নিচেরটা চ্যানেল বি, ঠিক আছে। তো আমি নিচেরটাতে বেস করব, উপরেরটাতে মিড চালাবো। তাহলে 2টো আমার ইনপুট আছে, 2টো আমি 2টো চ্যানেলে দিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো লেখা আছে চ্যানেল এ ইনপুট, ভালো করে এগুলো লক্ষ্য রাখো। আউটপুটে একটা তুমি ভুল করে ফেললে আর সাউন্ড বেরাবে না। আর এটা হচ্ছে চ্যানেল 2 এর ইনপুট। তাহলে এত পর্যন্ত বুঝতে পেরেছো? গানটা এখান থেকে বেরালো, ক্রসওভার এলো, এখান থেকে বক্সটা এসে সোজা ইকুয়ালাইজারে 2টো পার্টে ঢুকে গেল। এবার আমি এখান থেকে ভাগ করে দেবো। ইকুয়ালাইজারে আমি এবার কি করব, নিচের পার্টটা, ঠিক আছে, চ্যানেল বি, সেটা হবে আমার বেসের জন্য, ওপরের পার্টটা চ্যানেল এ, সেটা হবে আমার টপের জন্য। সেইভাবে ইকুয়ালাইজারটা বাঁধা আছে। আচ্ছা, ইকুয়ালাইজার কীভাবে বাঁধতে হয় এটা একটা আলাদা ভিডিও আছে, তুমি দেখে নিও, ঠিক আছে। এরপর আমাকে 2টো কর্ড দাও। ব্যাস, এবার আমি স্প্লিটারই বলি, স্প্লিটারে নিয়ে যাব। তাহলে এখান থেকে প্রথমে আমি বেসের আর মিডের, আচ্ছা বেসেরটা নিচ্ছি। বেসেরটা কত দিয়েছি, চ্যানেল 2তে, চ্যানেল 2 এর আউটপুট নিলাম, ঠিক আছে। আউটপুট নিয়ে কোথায় দেবো, ধরো তুমি দাও, নিচেতে লাগাও, কোথায় দেবো, DA20 দেখো লেফট আছে আর রাইট আছে, লেফটে দিয়ে দাও। দিয়েছো? এটা কি লেখা আছে? হ্যাঁ, তাহলে একে তো আগে গানটা ইনপুট দিতে হবে, বুঝা গেল? লেফটে দিয়েছো, লেফট ইনপুটে দিয়েছো। আর এই কর্ডটা যেটা দিয়ে আমার মিড চলবে, সেটা হচ্ছে চ্যানেল 1 থেকে আউটপুটটা নিলাম, নিয়ে কিসে দেবো, রাইটে দেবো। এবার তুমি এখানে DA20তে বলো যে কোনটাতে বেস আছে, কোনটায় টপ আছে। লেফটে আছে তোমার বেস আর রাইটে আছে। বেস, ভেরি গুড। লেফটে বেস চলছে আর রাইটে টপ চলছে। এবার বেসের মেশিনের 2টো কর্ড দাও। হ্যাঁ, 2টো একবার বের করো। আউটপুট নাও। তাহলে কোনটায় বেস রয়েছে, লেফট থেকে আউটপুট নাও। এই যে দেখো নিচে লেফট রাখা হয়েছে, তাহলে লেফট থেকে আউটপুট নিলে, নিয়ে নিচে 2টো মেশিনে দিয়ে দাও। 2টো মেশিনে 4টে কর্ড, ঠিক আছে, ছেড়ে দাও। 2টো মেশিনে দিয়ে দাও। ওগুলো ভালো করে সোজা সোজা করে ভালো করে পুশ করবে। 2টো মেশিনে দিয়ে দাও। এটা একটা মেশিন হয়ে গেল। আর একটা কথা বলে দিচ্ছি ভাই, দেখো যখন এই যে টানাটানি করছো না, এই যে গোড়ায় লড়ছে তোমার, এইগুলো যেমন নড়ে, ভালো করে বসিয়ে রাখবে। দেখো যে দেখো একটা লুজ হয়ে গেছিলো। মিডের মেশিনে কানেকশন দিয়ে দাও সেম ভাবে। তাহলে এখানে কোনটা থেকে নেবে, এখান থেকে তোমার রাইট থেকে নেবে। রাইট থেকে, গুড। এবার রাইটে তুমি 2টো কানেকশন করে ফেলো। ওটা একটা মেশিনে দিয়ে দাও। এগুলো হচ্ছে ডবল ওয়ে কট করা আছে, এগুলো সিঙ্গেল সিঙ্গেল কট থাকলে এখানে আউটপুটটা আরো বেশি দিতে হতো। দিয়েছে তো রাইটে, বাস ঠিক আছে। আরও যদি অ্যাম্পলিফায়ার থাকে দেখো, এরপর পরপর এই যে রয়েছে
পরপর একটা করে নেবে আর আউটপুটে দিয়ে দেবে, একটু ভালো করে পুশ করে দেবে। তাহলে আমার বক্সের 4টে অ্যাম্পলিফায়ারের টোটাল কানেকশন হয়ে গেল। বুঝতে পারলে কিভাবে হলো একটু বলো তোমাকে? ওখান থেকে গানটা এলো, প্রথম ওখান থেকে গান হলো, গান এসে এখানে আমার ঢুকলো, কসবারে ঢুকলো, কসবারে তোমার ডিভিডি 2 এ ঢুকলো, হ্যাঁ ডিভিডি 2 কে বক্সের লাইনে দেখালো, সেখানে ইকুয়ালাইজারে, ইনপুট ইকুয়ালাইজার থেকে বেস আর মিড দুটো ভাগ হয়ে গেল দুটো চ্যানেলে। ওই যে DA20 এর ইনপুটে গেল, DA20 এর ইনপুট আউটপুট থেকে এবার গিয়ে 4টে মেশিনে গেল। বক্সের লাইন ক্লিয়ার হয়ে গেছে। এবার দুটো বাকি থাকলো আমার হর্নের এবং টুইটারের। চলো একটা কর দাও। আচ্ছা টুইটারের জন্য দেখো কোথাও কিছু করতে হবে না, কারণ টুইটার অ্যাম্পলিফায়ার কি আছে 500, সোজা এখানে টুইটার লেখাই আছে, বাস এখান থেকে একটা নেবে, দাও আমি লাগিয়ে দিচ্ছি। এটা 500 ইনপুটে এখানে দিয়ে দিবে। ওকে, কোথায় 500 ইনপুটে দিয়ে দিলে হয়ে গেল। এবারে থাকছে কি হর্ন। আচ্ছা হর্নটা কোথা থেকে নেবে, লেখা আছে এই যে, ব্যাস একটা নিয়ে তুমি কিসে দেবে, তুই একটু দিয়ে দাও, এদিকে দিয়ে যা 700 ইনপুটে, 701 তো 701 এর ইনপুটে দিয়ে দিলাম, একটা হর্নের হয়ে গেল। আর নিচের মেশিনটাতেও সেম ভাবে দিয়ে দাও, এখান থেকে নিয়ে নাও। এবার যদি এই মেশিন ধরো দুটো এখানে রয়েছে, ভালো করে বোঝো, দুটো এখানে আউটপুট রয়েছে, দুটো তুমি নিয়ে দুটো মেশিনে দিয়ে দিলে। ধরো এই মেশিনটা 4টে থাকলেও তখন তুমি কি করে দেবে, এখন এই মেশিন দিয়ে কানেকশন এর মেশিনের আউটপুট নিয়ে তাতে দিয়ে দিবে, ঠিক আছে? সিরিজ কানেকশন করে দেবে, ইনপুটে দিয়ে দাও। এটাই এটা আউটপুট দেয়, ইনপুটে দিয়েছো তো, ইনপুট লেখা আছে দেখো, ব্যাস আউটপুট কমন লাগবে। যে আরেকটা বললাম যে আরেকটা যখন মেশিন থাকবে, হ্যাঁ তখন তো ওর আউটপুটটা নিয়ে তার ইনপুটে দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে তোমার বক্সের হয়ে গেল, হর্ন হয়ে গেল, কর্ডার আছে, কর্ডার আছে, তাহলে নিশ্চয়ই মানে কানেকশন সারা হয়ে গেল। কানেকশন আর কর্ড নেই তো গলায়, না 15টা কর্ড দিয়ে কানেকশন, টোটাল কানেকশন হয়ে গেল, কর্ডও শেষ হয়ে গেল। বুঝতে পারলে? তোমাকে যদি আমি সব খুলে এবার দিয়ে করতে পারবে তো, ঠিক আছে? আর যদি না বুঝতে পারো আমার ভিডিওটা প্রথম থেকে একটু দেখে নেবে, একবার দুবার প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট কানেকশন, একটা 2 বেস, 2 এর পপ বেস 4 পিস এবং 3 এর মিড, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ সাউন্ড। একটু সেটআপটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে সেটআপ, যারা তখন কানেকশন দেখলেন, হ্যাঁ সরি রাধাকৃষ্ণ মিউজিক। তো রাধাকৃষ্ণ মিউজিকের এই সেটআপটারই ফুল কানেকশন। তো আর একটা অ্যাম্পলিফায়ার হলে খুব ভালো হয়, দাদাদের একটা অ্যাম্পলিফায়ার কম আছে, আর একটা C20 হলে এটা পুরো কমপ্লিট হয়ে যেত। কারণ ওপরে যে 3 মিডগুলো আছে না, মানে দুটো 3 মিডে একটা C20 আর দুটো 3 মিডে একটা 720, তাহলে দুটো C20 আর এটা দুটো 720, 4টে করা হয়েছে। এটা আর একটা C20 হলে কি হতো, দুটো করে স্পিকার দিলে ফোরমসে আরও ভালো বাজবে। তো আরেকটা কিনলে তাহলে আরেকটা শুধু C20 কানেকশনটা বাড়বে, তাহলে এটা কমপ্লিট হবে। তো চলুন আজকে ছোটো ভিডিও শেষ করে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।